স্টার্ট রেকর্ড। আচ্ছা শুনেন, প্রথমে কি করছি, এরিয়াল দিছি অ্যান্ড 14 দিছি, যাতে সবকটা আমাদের এরিয়াল চলে আসে, 14 চলে আসে। এরপর আমাদের সূত্র অনুযায়ী বলছে কি টাইটেল হচ্ছে তোমার টাইমস অফ নিউরোমা এবং কোম্পানির নেম সেটা হবে হচ্ছে 34, তাই তো? তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে শুধু কোম্পানির নেম এইটুক সিলেক্ট করবো, পুরা সেল না, এইটুকরে টাইমস অফ নিউরোমা দেবো অ্যান্ড 34 দেবো। বুঝতে পারছেন? আর এখানে যে লোগোটা বসাতে বলছে লোগোটা বসাবেন। এটার কালারটা কি করছি, যে এখান থেকে সেলের কালার চেঞ্জ করে দিছি একটা, অ্যান্ড সাদা হচ্ছে টেক্সট কালার দিয়ে দিছি কি সাদা, যাতে ভাসে। তারপর জাস্ট এই দুটো মার্জিন সেন্টার করছি, এগুলাকে আমি একটু লেফট অ্যালাইন করে দেবো ব্যাস। আর এইগুলাকে সব সেন্টার করে দেবো ব্যাস, অ্যান্ড এইগুলাকেও সেন্টার করে দেবো। কিন্তু এইবার হবে আসল কাজ শুরু। প্রত্যেকটার মধ্যে এবার সূত্র অনুযায়ী কাজ হবে। আমি একবার দেখাই দিই যাতে রেকর্ডটা সুন্দর হয়, তার বাবা আস্তে আস্তে বুঝাই দেবো না প্রয়োজনে। আচ্ছা, প্রথমে কাজ কি, এখানে 0। এখন যদি কোনো সময় টেক্সটে নিউমারিকে 0 লেখেন, এক্সেল 0 নেয় না আগে, এক্সেল আগে 0 নেয় না। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে নাম্বারে যেতে হবে, নাম্বারে যে কাস্টমে যেতে হবে, জেনারেল যে লেখাটা আছে এই লেখাটা কেটে দিয়ে 00 দিয়ে দেবো। কাস্টমে যে জেনারেল লেখাটা কেটে দিয়ে 00 দিয়ে এন্টার দেবো। তাহলে কি হবে, সে ঘরে 0 আসলো। এখন যদি আমি বলি যে না আমার আগে 2টা 0 লাগবে, তাহলে আমি কি করতে পারি, এখানে 3টা 0 দিয়ে দেবো, 1 2 3 0 দিয়ে দেবো। তাহলে আমার আগে 2টা 0 আসবে এবং 10-এর আগেও একটা 0 চলে আসবে। কিন্তু যেহেতু আমার একটা 0 2টা 0 একটা 0 চাইছে, তাই কাস্টমে যাব, কাস্টমে যে 2টা 0 দেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর অ্যামাউন্টের ঘরটা অনেকটা বড় করে দেওয়া লাগবে, কারণ এখানে আমার কিছু জিনিস বসবে। যেমন কি বসবে, যেমন বসবে হচ্ছে এখানে ডেট। ডেট দেওয়ার শর্টকাট কি বলতে পারবেন? আজকের ডেট দেওয়ার কন্ট্রোল চেপে ধরে কোলনে ক্লিক করবেন, আজকের ডেট চলে আসবে, সেমিকোলন যেটা আর কি। হ্যাঁ, এবার ফোন নাম্বারের যে আগে একটা 0 বসাতে হবে। তাহলে কি করা যেতে পারে বলেন তো? টেক্সট করে দিতে পারেন, বা চাইলে আরেকটা পদ্ধতি কি, 11টা 0। কাজ কি, 11টা 0 দিলে একটা 0 এসে উঠবে। হ্যাঁ, দুটোর মধ্যে একটা করলেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা দেখি। তাহলে আমি 11 কথায় যখন বললাম, তাহলে 11টাই দিই। জেনারেল লেখাটা কেটে দেবো, সরি মাউসটা নড়তেছে না। জেনারেল লেখাটা কেটে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে এখন লিখবো 0 1 3 3 2 3 3 0 2 1 হয়েছে। ওকে, আচ্ছা প্রোডাক্ট আইডি মানে কি, কম COM কম 102 রাখলাম। কিন্তু এটার মধ্যে একটা ভ্যালিডেশন চাইছে। এটার মধ্যে ভ্যালিডেশন কি চাইছে, বলছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক আইডি অ্যান্ড ইজ আইটেম ডিজিট ইজ 6। তাহলে কি সূত্র বসবে বলেন? একটা কাউন্ট ইফ ইউনিকের জন্য, আরেকটা আর কি লেন, আর কিছু বসবে? আর কিছু বসবে না, গুড। ইকুয়াল টু and bracket COUNT count if ট্যাব। প্রথমে কি রেঞ্জ, রেঞ্জটা দিয়ে ফাংশন কি F4 দ্বারা লক কমা, বা প্রথম ঘরটা সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1, একটা সূত্র শেষ।
পরে কি LEN লেন ট্যাব সেলটা সিলাই দেবো দেন ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 6 না 1 2 3 4 5 6 হ্যাঁ 6 ব্র্যাকেট ক্লোজ একটাই ব্র্যাকেট ক্লোজ সরি এন্টার এই যে ট্রু ভ্যালু আসছে না এখন এটাকে ধরে কন্ট্রোল সি দ্বারা কপি এসকেপ বাটনে ক্লিক পুরা সেল সব করে সিলেক্ট করে দিয়ে ডাটাতে চলে যে ডাটা ভ্যালিডেশন দেন এখান থেকে কাস্টম থেকে কন্ট্রোল ভি ফর পেস্ট ওকে শেষ 2 নাম্বার কাজ শেষ আইটেমের জন্য কোনো কন্ডিশন দিছে দেখি অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট তাহলে আমাদের ড্রপ ডাউন লিস্ট করতে হবে ড্রপ ডাউন লিস্ট মনে আমি আপনাদের দেখাইছি কখনো ওকে তাহলে হচ্ছে প্রথমে সবকটা সেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যে এনি ভিউ থেকে লিখব লিস্ট লেখার পর এখানে যেই কটা আইটেমের কথা উল্লেখ আছে সেগুলো আইটেম আমরা লিখব এক এক করে লিস্ট দিছি না লিস্ট দেওয়ার পর সোর্সে ক্লিক করব সোর্সে ক্লিক করার পর লিখব LAPTOP ল্যাপটপ কমা আচ্ছা ল্যাপটপের এলটা বড় হাতে দিয়ে দিই নাহলে সবসময় ছোট হাতেই থাকবে কাটাই লাগবে LAPTOP ল্যাপটপ কমা মনিটর MONITOR মনিটর কমা মাউস MOUSE মাউস কমা KEYBOARD বোর্ড কিবোর্ড কমা SSD কমা RAM RAM কমা CASING ক্যাসিং দেওয়ার পর এই যে লিখছে কি লিস্টে গেছি লিস্টে যে এই সবকটা আইটেম দিয়ে ওকে দিছি রাইট এখন তাহলে আমি এখানে গেলে ল্যাপটপ পরেরটাতে ড্রপ ডাউনে যে মনিটর পরেরটাতে যে মাউস পরেরটাতে যে কিবোর্ড পরেরটাতে যে SSD RAM অ্যান্ড কেসিং অ্যান্ড কেউ যদি মানে আপনার এই একটা ফ্রেম যদি আপনি তৈরি করে রাখেন অ্যান্ড কে কোনটা নেবে আমি যদি ল্যাপটপ নিতে চাই ডাইরেক্ট এখানে যে মাউস নিতে চাই আমি এখান থেকে খালি মাউসে সুইচ করতে পারবো ড্রপ ডাউন এর জন্য মানুষ করে যাতে আমরা সুইচ করতে পারি খুব দ্রুত ওকে হ্যাঁ প্রশ্ন থাকবে আইটেম নেম কোয়ান্টিটি রেট সব থাকবে তারপর কোয়ান্টিটির জন্য কোনো দিছে কোয়ান্টিটি রেট প্রাইস ইউনিট অফ দ্য ভ্যালু অ্যাজ পার স্যাম্পল ওকে ঠিক আছে কোনো সূত্র দেয় নাই ডাইরেক্ট লিখতে বলছে ওকে ঠিক আছে 12 15 কেউ পিসটা সাথে লিখবেন না পিস সাথে লিখবেন না হ্যাঁ টাকা যেভাবে আমরা লিখছি না ঠিক সেভাবে আমরা পিসটা লিখবো ওকে তাহলে আমাদের কি করতে হবে পুরো জিনিসটা সিলেক্ট করতে হবে হোম বাটনে যে নাম্বারের পর কাস্টমার জেনারেলের পরে পিসের আগে স্পেস হ্যাঁ আছে তাহলে হচ্ছে কোটেশন আগে দিতে হবে তারপর এটা স্পেস PCS কোটেশন ক্লোজ ওকে তাহলে আমার পিস চলে আসলো তারপর রেট হচ্ছে কত 50,000 1 2 3 4 এন্টার 1 2 3 4 এন্টার 500 1 2 800 2500 2000 ওকে এখন কি এর মধ্যে আমার হাজারের পর কমা তাহলে আমাদের কি করতে হবে এখানে নাম্বারে যেতে হবে এখান থেকে নাম্বারের পর দশমিকের পর 2টা 0 হাজারের পর কমা বুঝছেন আমি আবারও যাই ক্যান্সেল দিই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নাম্বার থেকে এখানে দেখেন নাম্বার লেখা আছে নাম্বারে যাব নাম্বার পর দশমিকের পর কয়টা শূন্য রাখতে চান সেখানে 0 দেওয়া আছে এটা আপনি দেখবেন এন্ড হাজারের পর কমা চাইছে হাজারের পর কমা দিয়ে দেব শেষ ওকে ফরম্যাট অনুযায়ী হয়েছে না হয়ে গেছে এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে ইকুয়াল টু
হ্যাঁ এইটা ইনটু এইটা এন্টার। এখন লেখা আছে পিস, এই পিসের পরে ঠিক করতেছি, আগে নামাই নেই। এখন পুরো জিনিসটা সিলেক্ট করা অবস্থায় নাম্বারে যাব, আগে জেনারেলে যাব, একবার ওকে দেব, তারপর আবারও নাম্বারে যাব, কারেন্সিতে যাব, কারণ যেহেতু আমার এখানে টাকার সিম্বল বসাতে হবে, তাহলে আর আমরা কাস্টমাইজে লিখতে পারতেছি না, কারণ টাকার সিম্বল থেকে আনতে হবে, কারেন্সি থেকে। কারেন্সিতে যাওয়ার পর এখানে দেখবেন যে থাই খুঁজতে হবে, টাকার চিহ্নটা খুঁজতে হবে। হ্যাঁ একটু ভালো করে মাউস স্ক্রল করে করে দেখতে হবে। এই যে থাই লেখা আছে, তার ঠিক নিচে বাংলাদেশ টাকা, ওই যে বাংলাদেশ টাকার সিম্বল আছে না, এই যে বাংলাদেশ টাকা, ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাজ এই যে শেষ, এখন খালি ওকে দেব, টাকা বসে গেছে। এরপর আবারও নিচে যাব, নিচে যে 3 সেল বরাবর না 4 সেল, 4 সেল, 1 2 3 4, অ্যান্ড এই পাশ দিয়ে পুরাটাই ধরে মার্জ অ্যান্ড সেন্টার করে দিতে হবে, রাইট? মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। দেন এখানে হচ্ছে গ্রাজুয়েট স্ট্যাটাস লিখলাম, GRA, গ্র্যান্ড টোটাল, TOTL, গ্র্যান্ড টোটাল, এন্টার, DISCOUNT, ডিসকাউন্ট। ও না সরি, এগুলো লিখছে আবার কি ফরম্যাট অ্যাজ পার স্যাম্পল দিয়েছে, মানে অ্যাজ পার স্যাম্পলই করতে হবে না, এই দুইটা না 3টার জায়গা বন্ধ রাখতে হবে, কোয়ান্টিটি বন্ধ, এই বন্ধ, মার্জিন সেন্টার, কোয়ান্টিটি শর্ট ধরতেছি, বারবার ভুল করতেছি, হ্যাঁ এই বন্ধ। হ্যাঁ এবার এই দুটাকে ধরে মার্জিন সেন্টার করতে হবে, অ্যাজ পার স্যাম্পল মানে অ্যাজ পার স্যাম্পলই। হ্যাঁ বুঝতেছি, আপনার কথাও বুঝতে পারছি, বুঝতে পারছেন? এইগুলো মার্জিন সেন্টার করছি। দেন এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এখানে লিখতে হবে গ্র্যান্ড টোটাল, GRAND, গ্র্যান্ড, TOTL, টোটাল, গ্র্যান্ড টোটাল, এন্টার, DISCOUNT, ডিসকাউন্ট, VAT, pay, বিল, AMOUNT, অ্যামাউন্ট, এই সব করে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দিলাম। অ্যান্ড কালার ফরম্যাট তো আপনি পারবেনই, এটা আর করলাম না। এবার আমাদের টোটাল, গ্র্যান্ড টোটালের কাজটা কি বলছে একটু বুঝে নিই। অল অ্যামাউন্ট গ্রান্ট যোগ করতে বলছে, তার মানে কি অটো সাবমিট করে দেবো ডাইরেক্ট, এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ধরবো, গ্রান্ট টোটাল পর্যন্ত ধরে অটো সাবমিট ক্লিক করব। আবার দেখাচ্ছি, আপনি দেখেন নাই বুঝছি, এখান থেকে এই সেল থেকে এই গ্রান্ড টোটাল পর্যন্ত নেব, নিয়ে অটো সামে ক্লিক করব, আমার অটো সাম করে দিবে, আমার কারণে সূত্র ভালো লাগতেছে না। এবার চলে আসি ডিসকাউন্ট কি বলছে, ও ডিসকাউন্ট আবার সূত্র, ইফের সূত্র না ফেলে হয় না ওদের, বলছে ইফ গ্র্যান্ড টোটাল 5 লাখের উপরে হয় 9%, ইফ যদি মোর দেন 3 লাখ হয় তাহলে 3%, বা যে বিলো মোর দেন 3 লাখ, তাহলে হচ্ছে 3 লাখের ফ্লো বিলো মানে ফর বিলো 1%, ওকে। তাহলে হচ্ছে ইকুয়াল টু ইফ ব্র্যাকেট গ্র্যান্ড টোটাল গ্রেটার দেন 5 লাখ, 1,000, 50,000, লাখ, পাঁচ লাখ গুনলাম আর কি হবে, কমা দিয়ে কত 9%, নাকি তার মানে কি এইটা
ইন্টু 9%, কমা কমা দিয়ে ইফ দিয়ে পরের কাজ কি, এই সেল গ্রেটার দেন 30, 300, 3000, 30,000, 3 লাখ, কমা এই সেল ইন্টু 3%, কমা এইটা ইন্টু 1, দরকার নাই, যে ফলস ভ্যালুর মধ্যে দিয়ে দেবো, মানে হইলে 5 লাখের উপরে, না হয় 3 লাখের উপরে, না হলে যা আছে সব 1%। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এন্ড এই যে এটার মধ্যে এখন কি করব, এইটার ফরম্যাট এইটার মধ্যে আনবো, তাই না? এখন তো আমি বারবার এইখানে যে আবার কারেন্সি খুঁজবো না, কি করব, এই সেলে ক্লিক করব, সিলেক্ট করে এইখান থেকে আমি দাও ফরম্যাট প্রিন্ট, এর মধ্যে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করব, ওই ফরম্যাটটা এখানে প্রিন্ট হয়ে যাবে, আমার কোনো রকম ভাবে আবার ফরম্যাটে যে আবার কাজ করা লাগবে না। ভ্যাট কয় পার্সেন্ট, ভ্যাট ফিক্সড গ্র্যান্ড টোটালে 3%, মানে ইকুয়াল টু গ্র্যান্ড টোটাল ইন্টু 3%, এন্টার। পেয়েবল অ্যামাউন্ট, মানে কি হবে বলেন, ইকুয়াল টু এইটা, এখান থেকে ডিসকাউন্ট কি মাইনাস যাবে নাকি, এন্ড যোগ যাবে কি ভ্যাট, আসলো, তারপরও হইল না শেষ, হ্যাঁ মার্জিন সেন্টার করলাম, ইনওয়ার্ড মানে এখানে যেটা আছে 8,22,090 টাকা অনলি, বাংলা টাইপ করে ইংলিশে টাইপ করে লিখে দিতে হবে, ওটা আমি লিখলাম না, আপনি পারবেন, আমি লিখতে গেলে বানানমূলক। হ্যাঁ কথা লিখে দিতে হবে, বলছে তো ইনওয়ার্ড। এখন এখানে একটা কথা আছে, এখানে আরেকটা কাজ আছে, এটাকে লেফটে পাঠা দিয়ে এখানে লিখলো পেইড, PAID, পেইড, এই পেইড লেখাটাকে আগে সেন্টার করব, এন্ড এইটার ক্যারেক্টারটাকে মোটা করব, বোল্ড করব, যেহেতু কোনো রকম এটা সাইজ বলে না, আমি একটা দিয়ে দিলাম, আর একটু কমাই, বেশি মোটা হয়ে গেছে। এখন এই লেখাটাকে অ্যাঙ্গেল করব, রাইট, এইখানে দেখেন AB অ্যাঙ্গেল করা আছে, দেখছেন, এখান থেকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেবেন, দেখবেন যে ওইটার মতো হয়ে গেছে, সাইজটা একটু ছোট, বেশি বড় হয়ে গেছে। এর সাথে সাথে এই যে এইটা আবার রেখে দিন না, এটা ধরে ডিলিট করে দিন, এখন করেন, রেকর্ডারটা